আগে প্রতিদিন ছবি তুলে আমার আব্বাজানকে পাঠাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকালে একটা পাখির ডাক, দুই তিনটা পাখি ডাকছে, একদম নীরব বাসা। দেখেন সবাই ঘুমায়। এখানে এই গাছে ডাকছে, আম গাছে, আর ওই গাছে ডাকছে। আর এই পাখির ডাকটা শুনলে সকালবেলা মন ভরে যায় আর কি। এখন আমি সিদ্ধাতুলকে স্কুল থেকে দিয়ে এসে উপরে যাচ্ছি, রান্নাঘরে যেহেতু সিদ্ধাতুলের টিফিন দিয়ে এনে দিতে হবে। তো উপরে তালা মারা, এখন কী করব ভাবি, আম্মাকে ডাকাই লাগবে নাকি। সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসে হেঁটে এসে আমার এত খিদা লাগছে, তারপর আমি মুড়ি ভিজাইয়ে লবণ দিয়ে খাচ্ছি, অনেক খিদে লাগছে। জানি না এটা খাওয়াতেও ক্ষতি কিনা, তারপরে খাচ্ছে। খিদে লাগলে সব কিছুই ভালো লাগে। তাই হয়েছে আমার। ওদিকে ভাত চুলাই দিছি, টিফিন নিয়ে যাবে। সকালের নাস্তা বানানো শেষ, এখন দুপুরের জন্য রান্না হচ্ছে। এটা আম্মার জন্য মুরগির বুকের মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি। মাংসগুলো একটু ভেজে নিচ্ছি। চারটে থেকে কুটা বাছা করতে লাগিয়েছি, এখনও শেষ করতে পারিনি। একটা করে কাটতেছি, একটা করে রান্না শেষ। এখন দুপুরের জন্য এটা আম্মার জন্য মুরগির বুকের মাংস দিয়ে ঝাল ছাড়া, তেল ছাড়া এই যে রান্না হচ্ছে। করলা ভাজি কাটা হয়েছে, এখানে মাছের ডিম বের করছি, 2টা কই মাছ ছিল বের করছি। এখনও রান্না বান্না শেষ হয় না, রান্না করতে করতে আবার থালা বাসন মাজা শুরু করে দিছি। আর আমার তো শরীরটা খারাপ, ওই কারণে উঠতে পারি নাই। মিতাফুম্মা সারাকে নিয়ে শুয়ে আছে, আমি সিদ্ধাতুলকে দিয়ে এসে এখন রান্না বান্না শুরু করছি। আর এটা রান্না হলে আমি করলা ভাজিটা দিয়ে দেব দুপুরের জন্য। ময়নার তরকারি হচ্ছে। ময়নাকে ডাকতে হবে, ময়নার তরকারি হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, ময়নার তরকারি হয়ে গেছে, এখন খাবে, তারপরে আমাদের জন্য রান্না হবে। আমার জন্য রান্না হয়ে গেল তেল ঝাল ছাড়া মুরগির বুকের মাংস দিয়ে লাউ। এখন এটা রান্না শেষ করে রান্না করব করলা ভাজি। এটা আমার খাবার, বাড়লাম, এখন আমার খাইতে আসবে। ডাকি উঠে নাই, যে করলা ভাজি দিব, তার কারণে এখানে তেল দিয়ে দিচ্ছি। করলা ভাজিটা গরম, একটু ভাপ দিয়ে নিয়েছে। আর এদিকে মাসকলাইয়ের ডাল চুলায় দিয়ে দিচ্ছি, এখানে ভাজিটা করে নেব। করলা ভাজিতে এখন দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এদিকে প্রেশার কুকারের শব্দটা অনেক জোরে জোরে হচ্ছে। আমার ডাক্তার দেখানো হয়েছে পাইলসের, একটা রাজশাহীতে, তাই না? নাম নাম কি? দেখেছে কি যেন দাস, ওখানে নিয়ে আসো বলে দিচ্ছে, ফাইল নিয়ে আসো। আচ্ছা, খাবার শেষে বলেন। আর হচ্ছে পাইলসের ডাক্তার দেখানোর পরে তো ওষুধ খাচ্ছেন মেলা, এখন রাজশাহী ঢাকার সব কিছু এক জায়গায়, সব ঢেলে নেন। ওইটুক তরকারি আবার থুই দিবেন কেন, বুঝলাম না। সব খাই নেন। 2 কুসুম ছিল, 2 কুসুম, একটা মাছ কাটা চাল ঝোল হবে, তার জন্য ঘেটে নিচ্ছি। আর এদিকে করলা ভাজিটা প্রায় হওয়ার দিকে, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি।
আর আজকে রোদ অল্প অল্প, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরমের কারণে রান্নাঘরে থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর এই দেখেন আমার ভাজিটা প্রায় হওয়ার দিকে। কি শাক এটা? সবুজ শাক। আমার পছন্দের। হুম, মাছ রান্না করবে আর শাক। মাছ তো থাকবেই, তাই না? আল্লাহ, কি রান্না করে এত হাসি হয়? কি বিষয়ে করে যে এত হাসি হচ্ছে? কাঁচামরিচ, লবণ কিন্তু আমি হাত দিয়ে দিই। সবাই মনে করে যে আমি হাত দিই, কেন লবণ দিই। এই যে 2টা মাছ, আমি জানতাম মাছ রান্নাই হবে। এটা কই মাছ। এটা আম্মু বলতেছে যে সবকিছু করা লাগে। ফুটানো পানি প্রতিদিন এই কলসি ফুটায় নামায়ে এই যে এই পাতিলে ঢেকে ঢেকে রাখি। তার কারণ চা খাওয়া, আবার এখন পানি ছাড়ছে তো, এই জন্য আমি আবার এই কলসিটা ফুটাইতে দেবো। আমি এই কলসিটা ভরা তুলতে পারি। বাপরে, এখন আমি মাছের ডিম ভুনা করব। এটা রুই মাছের ডিম ভুনা করার জন্য এখানে গরম পানি দিয়ে একটু ফুটাই নিচ্ছি। ফুটাই নিয়ে ধুয়ে নেব সুন্দর করে। আর মাছের ডিম এভাবে রান্না করলে অনেক মজা হয়। আর এদিকে কই মাছগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে রাখছি। রান্না হয়েই গেছে। এখন মাছ পাগলের তো মাছ না খেলে ভাল লাগে না, তার কারণে 2 পিস কই মাছ ছিল, বের করে ভেজে ভুনা করতেছে। আর এদিকে মিতাফুম্মা আমার জন্য লেবু পানি রেডি করে নিয়ে আসছে। এক আপু বলছেন অ্যাপেলের ভিনেগার খেতে, কিন্তু অ্যাপেলের ভিনেগার আম্মা কিনে নিয়ে আসছিল এর আগে, আসলে খাওয়া হয় নাই। আম্মা পুরোটাই পরে ফেলে দিয়েছিল জাহাঙ্গীর কবির আলমের ডক্টরের কথা শুনে। এখন আমাকে তাহলে কিনতে হবে। আর এখন খাচ্ছি লেবু পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। গরমটা ভালো গরম আছে, ভালোই গরম আছে। আর খাওয়া শেষ। টক দই খাচ্ছে আম্মা। দেখেন এখানে কিশমিশ আর বাদাম, বাঙ্গি, আর এখানে আমি ভর্তা করতেছি টাকি মাছের ভর্তা। আমার কয়সারে আমি কিছু করিনি সেরকম। আমি বলছি কাঠি বন্ধ দিয়ে যায়নি কেন? কাঠি দিয়ে আমি যে কাটা মাছ দিয়ে গেছে খাইতে পারবো। আবার দেখি ও কাটতেছে, কাটি ওই কথা আমি করতেছি, কাজটা ছাড়িয়ে নিই, দেখি সারাদিন খাইয়ে নিই। ও তো সকালে কথা তুই যা, আমি আস্তে করতেছি। বাবু চলে যাবে নি, শিকার ক মিতা, মিতা শিকার ক, বাবু চলে যাবে নি। মাছগুলো বাঁচতেও তো টাইম লাগতেছে। চলে যাবে নি জানিস, এসব লোকে পাওয়া যায় না সহজে। ডাকি চলে যাবে নি। আম্মা খাওয়ার আগে প্রতিদিন ছবি তুলে আম্মার আব্বাজানকে পাঠাচ্ছে। খায় না তো, এই জন্য ও হচ্ছে যাতে খায়, সেই জন্য একটা সিস্টেম করে দিয়েছে আর কি। আম্মা গুছানো শুরু করছে। আমি এখন সিটটা তুলে স্কুলে যাব, আর সারা বুড়ি আমার সঙ্গে যাওয়ার জন্য কান্না করতেছে। আর প্রচুর পরিমাণ মেঘ করছে, তার মধ্যে যাওয়ার জন্য এখন ঝড় বৃষ্টি আসবে। এই যে ওরে বাবারে, এদিকে কারেন্টের কাজ হচ্ছে। সারা আসো মা, আসো। আর বৃষ্টি হবে, আর সেই টাইমে এখন মেয়েকে আনতে যাবো। আর এই ছোটো মেয়েটা পিছে পিছে যাচ্ছে আমার, আর কোনো কথাই শুনতে চায় না। এটা দেখেন বলতেছে আম্মু জামা দাও। আর এদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, রান্না বান্নাও শেষ, কমপ্লিট। আর
দেখেন আমার রুমের অবস্থা, সব জায়গায় নোংরা। এখন হচ্ছে পরিষ্কার করা লাগবে। নোংরা বলতে কি, গ্লাসের সাথে ধুলাবালি পড়ছে। দেখেন কিভাবে কান্না করে বাচ্চাটা, দুষ্টুমি করতেছে। আমার বাচ্চা না, সঙ্গে সব যাওয়া- বাচ্চারাই গোসল করতেছে বৃষ্টিতে। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে মে মাসে মেই ফুল ফুটছে আম্মা। এই দেখেন আমাদের এই গাছের ফুলটা অনেক বড় হবে। আর সবাই দেখেন কিভাবে দৌড়াচ্ছে। বৃষ্টিতে গোসল করার মজাই আলাদা, ছোটবেলার মতো। যেই মাছই হোক, মাছ ভর্তা এটা হচ্ছে বড় কথা। কি মাছ ভর্তা। কি মাছ? কি মাছ? মাছ খাও। অনেক বাথরুম থেকে বলে। ময়না বাথরুম থেকে বলুক, কিন্তু তোমার কি মাছ ভর্তা, তাই না আম্মা? রুই মাছ ভর্তা। কি রুই মাছ কালো? হ্যাঁ, কালো না, ধনে পাতা দিয়ে ভর্তা করছি, তার কারণে এমন লাগছে। কেমন হয়েছে তাই বলো। খাওয়া যায় খাওয়া যায়? ওরে বাবা, মানে আমার রান্না এত খারাপ, খাওয়া যায়? না, মাছ খায় না তো এই জন্য। ও আচ্ছা। এই প্রথম জানো, বেশি নাটক শিখছে না। হ্যাঁ, বেশি নাটক শিখি নাই, তুমি নাটক বেশি শিখছো। সেটা আমি খাও স্বীকার তাড়াতাড়ি। করলাম। আর এদিক করে যে দৃশ্যটা দেখায়, বৃষ্টিময় জীবন আজকে, সারা দিনটা বৃষ্টি হচ্ছে। আর এদিকে খাই শোভা ভাত, সবার জন্য ভাত বেড়ে রাখছি। এটা জুবার ভাত, এটা মিতাফম্মা, এটা সিদ্রাতুল, এটা আম্মা। আম্মা কিরে গোসল ভাই, করে। মাছ ধরতেই কাটা কেন? কেন কাটা থাকবে না? আমার হাত কি মেশিং যে একটা একটা করে বাইসি বাইসি দিব? হুম। গলায় আটকাই গেলে কে দায় নিবে? ওরে বাবা, দেখছেন কিভাবে কথা বলতেছে। খাওয়াই না। না খাও বেটা, মাছের ডিম ভুনাটা খাও, কি মাছের অনেক ডিম? মজা। রুই মাছের ডিম ভুনা। ইলিশ মাছের হলে বেশি ভালো লাগে। হুম। এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। দেখেন দেখেন সাজনির ডাটা দেখি খুশি হচ্ছেন, আমি করছি দেখেন সাজনির ডাটা আমাদের না। হ্যাঁ, আমার শ্বশুর আব্বা কি বলে দেখেন। তুমি ওখানে রাখো, বসে থাকো, এখন নাম্বারে দুনিয়া পিছলা। কত বড় সাহস! মা! আইসে একা একা বসেন আপনি এই পাশে, আর আব্বু আমি বসে তো পাশে। তোমার মেয়ে দুধ দিয়ে আসি আগে, পাও করে দিচ্ছি। ও মা, দুধ দিয়ে আসতে যাও, দুধটা বানাবো না আমি? তুই তো বানাচ্ছিলে বলে? বানাবো, এতগুলো মানুষের ভাত বাড়লাম, পানি দিয়ে দুধ ভিজাই দিছি। সবাই দুপুরের খাবার খায়। আজকে ভাজি ভুজি বেশি করছি, সব রকম ভাজি ভর্তা। যেহেতু করলা সেদিনকে আমি হাটের থেকে নিয়ে আসাইছিলাম 1 কেজি, আম্মাও নিয়ে আসছে আবার হাফ কেজি মনে হয় বাজার থেকে। না, এই যে, এই যে। হাই, একজনে গিফট করা। কোন চেষ্টা দিছে কে দেছে? এমএ করে দিলাম তো না, তারপর মা করে দিলাম, তোরে করে দিলাম। আর কয়দিন পর নানুর বাসায় থেকে কত সেরকম হয় এত বড় বড়। না, ওরে হয়েছে খুব। ওর হয়েছে আমার তার বাবা মায়ের বাড়ি যেতে লাগলে দেখলাম যে অনেক লিচু। অনেক মজা। অনেক মজা। তো দাদি ধন্যবাদ বলো। না এমনি স্বাদ আছে। খাসে কি করে দেখো, মানে ও লিচু লাল হবার থেকে খাই শোভা। খা দেও বিজলো মধ্যে খায় শুভা খুব স্বাদ। না, তুমি তাকাতে হবে কারোর দিকে। 3, 2, 1, go! না, হয়নি। তুমি আমাদের দিকে তাকা থাকো। এই আয় আরে খাগাই মারতে। আমাদের দিকে তাকা থাকো। বুঝতেছে না। বুঝে কি? আমাদের দিকে তাকা থাকো। 3, 2, 1, go! হয়নি। সারা পছন্দ চিপস ভেজে নিয়ে এসে দিছি, তাই সারা খুব পছন্দ করতেছে। হ্যাঁ, হাসতেছে। আর এটা ম্যাডামের কাছে যাওয়া বাদে কুটুর কুটুর করে নিজে নিজে পড়তেছে। তুই কি বুঝিস যা? হ্যাঁ, সবাই বসে আছে। এটা কি? ফুচকা। আমি চা বানিয়ে নিয়ে আসছি, চা খাবো। চার ভিতর কি পড়ছে?